করে আছে। দেখেছো দেখেছো কিভাবে গেল মোটরসাইকেলটা নিয়ে, হারামজাদা। ঠিক আছে, তো এইভাবে যারা বাইক, গাড়ির একটু চাপ আছে বাবা। মির্জা 3টে থার গেল পরপর বাবা। যাই হোক, সো লেটস ট্রাই। এখানে আমি সো ফ্রেন্ডস, আজকের ওয়েদার বাবা, মারুতি গাড়ি মালবাহী গাড়িকে টসিন করে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে টেনে। বিশাল ক্ষমতা, দেখেছো? এই দেখো, এই দেখো কি মজার ঘটনা। আবার পিছন থেকে আবার হর্ন দিচ্ছে। সো বিষয় হচ্ছে, আমি এখন আমার অ্যাকশান ক্যামেরায় কিন্তু এখনও পর্যন্ত আমি প্রচুর টাইপ সি কেবল ইউজ করে ফেলেছি। এখন আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে মাউনোর লেভেলার মাইক থেকে। ঠিক আছে, মাউনোর মাইক্রোফোন থেকে। তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে এটা কিন্তু আমি শুনতে পাবো পরে। এখন রেকর্ড হচ্ছে, এখন কিছুই শুনতে পাচ্ছি না। তো এটা আমি টাইপ সি কনভার্টার দিয়ে আমি মোবাইলের সঙ্গে কানেক্ট করে সাউন্ডটাকে ক্যাপচার করছি। আর আমার মাইক্রোফোনে মানে ক্যামেরার যে মাইক্রোফোন আছে সেটির থেকে কিন্তু আমি যেটা রেকর্ড করছি ভয়েসটা আমি রাখবো না। ঠিক আছে, কারণ এতে প্রচুর উইন্ড নয়েজ থাকবে। আর যেটা মাউনোর মাইক্রোফোনটা আছে এটা আমার হেলমেটের মধ্যে মাউন্ট করা রয়েছে। এরপরে আমি বোয়া PM100 যেটা, হ্যাঁ, ওটাকেও ইউজ করে দেখব কোনটায় সাউন্ড কোয়ালিটি বেটার দেয়। বা এখানে আমি আরেকটি জিনিস সেট করার চেষ্টা করব। এখানে যদি কোনো কুশনিংয়ের একটা সিস্টেম করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় সাউন্ডের কোয়ালিটি অনেক বেটার আসতে পারে। তো এখন কিছুই বোঝা যাবে না, কারণ হেলমেটের মধ্যে যখন আমি কথা বলবো সাউন্ডটা কিন্তু সেই বদ্ধ ফাঁকা ঘরের মধ্যে কথা বললে যেমন হয় তেমন ধরনের কিন্তু একটা সাউন্ড শোনা যায়। তো এখন আমার গাড়ির স্পিড রয়েছে 61। তো এই স্পিডে যদি আমি ব্লগিং টেস্ট করি, যে দেখতে পাচ্ছেন আমি কথা বলি, তাহলে মাইক্রোফোন থেকে সাউন্ড কেমন ক্লিয়ার ক্যাচ করবে, নাকি আমি এর আগে ওয়্যারলেস মাইক্রোফোন থেকে শ্যুট করেছিলাম সেটা কিন্তু ইউজেবল ছিল না, ইউজ করার মতন কোয়ালিটির ছিল না। তো এটাতে দেখা যাক এটার কোয়ালিটি কেমন হয়, কারণ কি মাইক্রোফোনটা আমার কিন্তু টাচ করে আছে। দেখেছো দেখেছো কিভাবে গেল মোটরসাইকেলটা নিয়ে, হারামজাদা। ঠিক আছে, তো এইভাবে যারা বাইক চালায় তাহলে দেখলে কোনো দিকে কিন্তু তাকানো নেই, ও ওর মতো রাস্তা পার হয়ে গেল। এইটা কি কোনো মানে কি ধরনের ব্যাপার? আর এখন দেখতে পাচ্ছ এখন বাসে প্রচুর ভিড় হচ্ছে, রমজান মাস, কারণ এই দেখো সবাই বাড়ি ফিরছে ঈদ উপলক্ষে। এখন একটু বাসে ট্রেনে খুব চাপ হবে, এটাই স্বাভাবিক, কারণ সবাই সারা বছর কাজের বাইরে থাকে। এবার কারণ আমাদের যেমন পুজোর মধ্যে আমরা যেখানেই থাকি চেষ্টা করি আমরা আমাদের বাড়িতে আসার, সবাই সেই রকম চেষ্টা করে তাদের বাড়িতে আসার জন্য। তো আজকের ওয়েদারটা কিন্তু রোদ একদমই নেই, সকাল থেকেই মেঘলা আকাশ। ভিডিও কোয়ালিটি কেমন ক্যাপচার হচ্ছে আমি এখন বুঝতে পারছি না। তো এখন আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার রেকর্ড হচ্ছে 1080p 60 fps। ঠিক আছে, আর আমার মাইক্রোফোন যেটা আমি ইউজ করছি সেটা মাউনোর মাইক্রোফোন ইউজ করছি। এটা ডিরেক্ট আমার মোবাইলে রেকর্ড হচ্ছে এবং মোবাইল থেকে তারপরে আমার যে ক্যামেরার যে ভিডিও ক্লিপ আছে তার সঙ্গে কিন্তু আমি এটাকে সিঙ্ক্রোনাইজ করে দেবো। ঠিক আছে, আর একটি প্রবলেম কি, সত্যি কথা বলতে মোটো ব্লগিংয়ে সব থেকে বড় জিনিস যেটা, পরে যে ভয়েস ওভার দেওয়ার মতন পরিস্থিতি থাকে না এবং সেই রকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয় না। সেই জন্য
সব সময় যেটা মানে কি বলবো, আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারছি না, আমার এইদিকে লুকিং গ্লাসটা এত ঝাপসা হয়ে গেছে কেন। যাই হোক, আমার দেখতে একটু প্রবলেম হচ্ছে, সো এটা আমার দেখা উচিত ছিল, কিন্তু আমি দেখে উঠতে পারিনি। যাই হোক, পরে গিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি যে অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো আছে বা এই যে সমস্ত ধরনের ডিজিটাল প্রোডাক্ট যারা তৈরি করে, তারা কি ভেবে তৈরি করে আমি বুঝি না। মানে এইটা স্যামসাংয়ে সাপোর্ট করছে তো ভিভোতে সাপোর্ট করছে না, ভিভোতে সাপোর্ট করছে তো ডিজিআইতে সাপোর্ট করছে না, ডিজিআইতে সাপোর্ট করছে তো কোনো কিছুতে সাপোর্ট করছে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু খুব প্রবলেমেটিক ব্যাপার হয়ে দাঁড়ায়। ওকে বাবা, সবাই দেখতে পাচ্ছ কেনাকাটা করে যাচ্ছে। এগুলো কিসের কেনাকাটা হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না। আর এই যে এখানে হাতটা এখানে লেগেছে, আমি বুঝতেও পারছি না। মেবি চৈত্র সেল চলছে, চৈত্র সেলের কেনাকাটা চলছে আই থিঙ্ক, জানি না। তো দুজনাই হেলমেট পরে আছে, বিষয়টা খুব ভালো। চলে এসেছি বাড়ির দিকে। অ্যাকচুয়ালি এখনও খাওয়া দাওয়া হয়নি। এই সাউন্ড সিস্টেমটা ঠিক করতে গিয়েই মাথা খারাপ হয়ে যায় আর কি। আরে সন্ন্যাসী গান, হ্যাঁ। তো দেখা যাক সাউন্ড কেমন আসে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইয়ার। কারণ কি বলবো, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, খুব খারাপ লাগে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হবে পরে, টাটা।